বন্ধুরা, আপনি কি অফিসের চার দেয়ালের বন্দিদশা থেকে বেরিয়ে সরাসরি মানুষের পাশে দাঁড়াতে চান? এমন একটি ক্যারিয়ার গড়তে চান যেখানে আপনার কাজের প্রভাব সরাসরি তৃণমূল পর্যায়ে পড়বে? হ্যাঁ, সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার পদটি ঠিক আপনার মতোই উদ্যমী ও সাহসী প্রার্থীদের জন্য। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই পদের কাজ, বেতন, পদোন্নতি ও সুযোগ সুবিধা নিয়ে, যা আপনার চাকরির প্রস্তুতির মোড় ঘুরিয়ে দিতে পারে। মূল দায়িত্ব ও কাজের ক্ষেত্র: তৃণমূল কার্যক্রমের প্রাণ। ফিল্ড সুপারভাইজার হিসেবে আপনি হবেন সমাজসেবা অধিদপ্তরের মাঠ পর্যায়ের কার্যক্রমের মূল সমন্বয়কারী। আপনার প্রধান দায়িত্ব হবে সরকারের গৃহীত সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো, যেমন বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতার মতো সেবাগুলো প্রকৃত সুবিধাভোগীদের কাছে ঠিকমতো পৌঁছাচ্ছে কিনা তা সরেজমিনে যাচাই করা এবং তদারকি করা। তথ্য সংগ্রহ ও জরিপ: বিভিন্ন সরকারি প্রকল্পের অধীনে উপভোক্তা নির্বাচন বা জরিপ পরিচালনা করা আপনার কাজের একটি বড় অংশ। মাঠ পর্যায়ে গিয়ে তথ্য সংগ্রহ করে নিখুঁত ডেটাবেস তৈরি করতে হবে, যাতে সরকারের সহায়তা সঠিক ব্যক্তির কাছে পৌঁছে। সমন্বয় ও রিপোর্ট: মাঠ পর্যায়ের সমাজকর্মীদের কাজের সাথে সমন্বয় করা এবং তাদের কাজের অগ্রগতি পর্যালোচনা করা আপনার দায়িত্ব। প্রতিটি পরিদর্শনের উপর ভিত্তি করে আপনাকে বিস্তারিত রিপোর্ট তৈরি করতে হবে, যা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নীতি নির্ধারণে সহায়তা করবে। জনসচেতনতা ও সেবা প্রদান: সাধারণ মানুষকে সরকারি সমাজসেবা কার্যক্রম সম্পর্কে সচেতন করা এবং সেবা প্রার্থীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে সাহায্য করা আপনার কাজের অবিচ্ছেদ্য অংশ। প্রমোশন বা পদোন্নতির সম্ভাবনা: ফিল্ড সুপারভাইজার পদে যোগ দিয়ে আপনি বিভাগীয় পরীক্ষার মাধ্যমে ভবিষ্যতে সমাজসেবা অফিসার বা সংশ্লিষ্ট প্রশাসনিক পদে পদোন্নতি পাওয়ার সুযোগ পাবেন। মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা আপনার ক্যারিয়ারের পথকে আরও সমৃদ্ধ করবে এবং দ্রুত উন্নতির সুযোগ তৈরি করে দেবে। বেতন ও সুযোগ সুবিধা: 14তম গ্রেডের এই পদে আপনার মূল বা বেসিক বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত হয়। সাথে সরকারি নিয়মানুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব বোনাস, বৈশাখী ভাতা এবং অবসরের পর পেনশন ও গ্র্যাচুইটির মতো নিশ্চিত সব সুবিধা পাবেন। বন্ধুরা, সরকারি চাকরির আবেদন কিন্তু অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়। সামান্য একটু ভুলের কারণে, যেমন ছবি বা সিগনেচার ঠিকঠাক সাইজে আপলোড না হলে অথবা কোটা বা জেলার তথ্য ভুল দিলে আপনার পুরো আবেদনটিই বাতিল হয়ে যেতে পারে। তাই কোনো রকম রিস্ক না নিয়ে ঘরে বসেই একদম নির্ভুলভাবে সমাজসেবা অধিদপ্তরের এই পদে আবেদন করতে চান? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের দক্ষ এবং অভিজ্ঞ টিম অত্যন্ত সতর্কতার সাথে আপনার আবেদনটি অনলাইনে সাবমিট করে দেবে। আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার তথ্যের শতভাগ গোপনীয়তা এবং নির্ভুল আবেদনের নিশ্চয়তা দিচ্ছি আমরা। নিজে ভুল না করে অভিজ্ঞদের দিয়ে আবেদন করান এবং পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগ দিন। ধন্যবাদ।